আপনি কি কখনো শুনেছেন আপনার কুণ্ডলিতে কাল সর্পদোষ আছে? আর সেই কথাটা শুনে কি ভয় পেয়ে গেছেন? মনে হয়েছে যে আমার লাইফ শেষ, আমি কি কিছুই করতে পারবো না? তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আজ আমি দিব্যশ্রী এমন একটা সত্যির সাথে আপনাদের পরিচয় ঘটাবো, যা আপনারা হয়তো নিজেরাই আগে ভেবে দেখেননি। সেটা হচ্ছে, সব কালসর্প দোষ কিন্তু খারাপ না। আর সব কালসর্প যোগ কিন্তু ভয়ঙ্কর না। তো এই ভিডিওতে আপনাদের আমি এক্সপ্লেইন করব যে কালসর্প যোগ আর কালসর্প দোষের মধ্যে কি ডিফারেন্স আছে। কিভাবে বুঝবেন যে আপনারটা কালসর্প যোগ না কালসর্প দোষ, এদের মধ্যে কোনটা? কখন এটা প্রবলেমের দিকে চলে যায়? আর কিভাবে এটাকে আপনার দিক থেকে কিছুটা কন্ট্রোল করবেন? একদম সিম্পল ভাবে আমি বলছি, যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন, নিজেদের চার্টটা খুললেই সব দেখতে পাবেন। এবার নিজেরাই জাজ করে নেবেন আমার ভিডিওটা দেখার পরে যে আপনি কোন গ্রুপে পড়ছেন। তাহলে প্রথমে বেসিকটা বুঝে নেওয়া দরকার। যখন আপনার জন্ম ছকে সব গ্রহ মানে সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস, স্যাটার্ন, এই সব গ্রহ রাহু আর কেতুর মাঝখানে থাকে, মানে একদিকে রাহু একদিকে কেতু, এই মাঝখানটায় সব গ্রহ আর একটা দিক খালি, সেটা যে কোনো দিক হতে পারে, তখন তাকে বলে কাল সর্প যোগ। এবার আসছে আসল কনফিউশন, যোগ আর দোষ আলাদা কি করে হলো? এইভাবেই হলো, কালসর্প যোগ হচ্ছে শুধুমাত্র প্ল্যানেটারি পজিশন, যেটা এতক্ষণ বললাম, এই পজিশন এটার নিউট্রাল এফেক্ট আছে এবং এটা কিন্তু পোটেনশিয়াল ক্রিয়েট করে। আর কালসর্প দোষ মানে এই যে প্ল্যানেটারি পজিশন, এই যোগ, এটা যখন নেগেটিভ ফল দেয় তখনই এটা দোষে পরিণত হয়, লাইফে প্রবলেম ক্রিয়েট করে। সিম্পল করে যদি বলতে চাই তাহলে আপনাকে এটাই বলবো, সব দোষ, সব যোগ কিন্তু দোষ নয়, কিন্তু কিছু যোগ আবার দোষ হয়ে যায়। তাহলে আপনাকে এবার বুঝতে হবে যে আপনারটা দোষ কিনা। কিভাবে বুঝবেন যে আপনারটা দোষ কিনা? তার জন্য লাইফের কিছু ঘটনা চিন্তা করুন। আপনার কি বারবার ফেলিওর আসছে? কাজ শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছে? রিলেশনশিপ প্রবলেম আসছে? সাডেন লস হয়েছে, মানে সেটা রিলেশনশিপ লস হোক, এল্ডারদের থেকে লস হোক, মানিটারি লস হোক, এরকম হয়। মেন্টাল ডিস্টারবেন্স আছে, এগুলো যদি রিপিট করে, কারণ সবসময় তো আমরা চার্ট খুলে বসি না, বার চার্ট, তো এই যে সিমটম গুলো বললাম এগুলো কি রিপিট হচ্ছে? যদি দেখেন এগুলো রিপিট হচ্ছে, তখন কিন্তু এটা দোষের মধ্যে পড়ে যাচ্ছে, দোষের মতো বিহেভ করছে। কারণ আমাদের কালসর্প যোগ আছে কিনা সবাই জানে যে আমরা কালসর্প আছে, কিন্তু এটা দোষ কিনা এই ঘটনাগুলো থেকে বুঝতে পারবে, যে এই রিপিটেশন থেকে। তাহলে যদি দোষ না হয় তাহলে একটা এটা ডরম্যান্ট পাওয়ার। কিন্তু সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে, অনেক বড় বড় সাকসেসফুল মানুষের কুণ্ডলিতে কিন্তু কাল সর্পযোগ ছিল। কেন জানেন? কারণ এটা আপনাকে নর্মাল থাকতেই দেবে না, আপনাকে পুশ করবে এক্সট্রা অর্ডিনারি হতে। এটা আপনাকে স্ট্রাগল দেবে, স্ট্রাগল কিন্তু সাকসেস দেয়, সেই স্ট্রাগলটাই কিন্তু আপনাকে সাকসেসফুল বানাচ্ছে। সুতরাং একটা মিথ আপনাকে ব্রেক করতেই হবে। সেটা হচ্ছে, অনেকেই বলে যে কাল সর্প মানেই কিন্তু লাইফ ডিস্ট্রয়। আমার সামনে এসেই অনেকে বলেছে আমার তো কাল সর্প আছে, তার মানে এই লাইফটা ডিস্ট্রয়। এটা কিন্তু আপনার পুরো ভুল। প্রথমে যে কোনো খারাপ কিছু থাকলেই সেটাকে খারাপ ভাববেন না। অ্যাস্ট্রোলজি কখনো ডেস্টিনি লক করে না, শুধু ডাইরেকশন দেয়। আপনি নিজেই তো অনেক কিছু চেঞ্জ করতে পারেন, তার রেমেডিটা আপনি শুনলেই বুঝতে পারবেন এটা তো আপনার নিজের হাতেই রয়েছে। তাহলে এখন সলিউশনে আসি। প্রথম কথা হচ্ছে, মহাদেবের পুজো করুন, নাগ দেবতার পুজো করুন, রুদ্রাভিষেক করুন এবং ওম নমঃ শিবায় জপ করুন। এটা একটা বিশাল পাওয়ারফুল মন্ত্র, এটাকে জপ করুন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ফিয়ার দূর করুন, ভেতরের যে ভয় সেটাকে জয় করুন। ভয় যত বাড়বে প্রবলেম তত বাড়বে, সেই জন্য ফিয়ার কমপ্লেক্সটা দূর করুন। এটা নিয়ে কিভাবে চলবেন, যখন কালসর্প যোগ বা দোষ আছে সেই সময় আপনি কিভাবে থাকবেন?
এই সময় আপনাকে কাম থাকতে হবে। কিন্তু এই যে চতুর্দিকের অসুবিধা, তার মধ্যে কাম কি করে থাকবেন? মেডিটেশন করলে কাম থাকবেন। পেশেন্স রাখুন, কনসিস্টেন্সি মেনটেন করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ এটা মনে রাখবেন, এটা কিন্তু কোনো পানিশমেন্ট না, এটা প্রিপারেশন। সেই জন্য নিজের জন্ম তারিখ অনুযায়ী আপনার যে বার্থ চার্টটা তৈরি হয়েছে সেটাতে দেখুন যে আপনার কাল সর্পযোগ আছে কিনা। সেই অনুযায়ী আমি যা যা সিমটম বললাম সেটা মেলান, মিলিয়ে দেখুন সেটা আপনার ক্ষেত্রে দোষ কিনা, এবং তার যা রেমেডিয়াল মেজার্স দিলাম খুবই সিম্পল, করে দেখুন, অনেকটা কন্ট্রোলে আসবে। কারণ অনেকেই অকারণে ভয় পাচ্ছে। যারা অকারণে ভয় পাচ্ছেন এই ভিডিওটা আপনারই জন্য, এবং আপনার আশেপাশেও যারা এরকম অবস্থায় আছেন তাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, তাদেরও উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, ভিডিওটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।